পাহাড়ের কালীছড়া বাঁধ থেকে জরুরি ভিত্তিতে আচমকাই প্রচুর পরিমাণ জল ছাড়া হলো তিস্তায়। এর ফলে তিস্তা নদীতে হরপা বানের আশঙ্কা করে নদী সংলগ্ন জনবসতি এলাকায় সতর্কতা জারি করল জলপাইগুড়ি জেলা প্রশাসন। বিকেল থেকে মাইকিং করে তিস্তা নদীর পাড়ের বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। জলপাইগুড়ি জেলা শাসক শাবা পারভিন জানান, সোমবার বিকেল 4টের পর সেবকের কালীঝোড়া থেকে আচমকাই প্রায় 5,000 কিউমেক জল ছাড়া হয়েছে। এজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তিস্তা নদী সংলগ্ন এলাকায় মাইকিং করে সতর্কতা জারি করা হয়েছে। জানা যাচ্ছে, এত বেশি পরিমাণে জল ছাড়ার জেরে জলপাইগুড়ি ও মেকলিগঞ্জ সীমান্ত এলাকায় তিস্তার জলস্তর অনেকটাই বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিকেলেই জানা গিয়েছে, কালীঝোড়া থেকে প্রায় 4,000 কিউমেক জল ছাড়া হয়েছে, আর এর জেরে প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। দিকে রাত বাড়তেই তিস্তা নদীতে জলস্ফীতি বাড়তে শুরু করেছে। সোমবার বিকেল 4টে নাগাদ কালীঝোড়া ব্যারেজ থেকে প্রায় 4 থেকে 5,000 কিউসেক জল ছাড়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এর ফলে জলপাইগুড়ির তিস্তা নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে। এদিন রাত 8টা নাগাদ জলপাইগুড়ি সদর ব্লক সহ ময়নাগুড়ি, রাজগঞ্জ ও মেকলিগঞ্জ ব্লকের সহ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তিস্তায় জলস্তর অনেক বৃদ্ধি পেয়েছে। এতে ফসলের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে কৃষকেরা। জলপাইগুড়ি তিস্তা সেতু সংলগ্ন এলাকার কৃষকদের খোঁজ নিতে গেছে স্থানীয় পঞ্চায়েত সদস্য। তার বক্তব্য, যেভাবে জল বাড়ছে তাতে শীতের মরশুমে ফসলের ব্যাপক ক্ষতি হবে। কোথায় এসেছেন, কেন এসেছেন? আমি তো তিস্তা নদীতে জল দেখার জন্য আসছি। অ্যাকচুয়ালি আমি আমার এখানে 17/168 বুথের আমি পঞ্চায়েত। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এবার অলরেডি আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল, অঞ্চল থেকে আমাদের সতর্ক করা হয়েছে যে এরকম জলস্তর বাড়ার সম্ভাবনা রয়েছে। এবার শুধু সেখানে না, শুধু বিডিও অফিস থেকেও আমাদের এই সংবাদটা দিয়েছে। তাই আমি জল দেখতে এসেছি। এখন দেখলাম যে জলটা যে বিকেলে যে অবস্থায় ছিল সেই অবস্থায় নেই, অনেকটা জলস্তর উঠেছে। তো এইবার ব্যাপারটা হচ্ছে, যেটা বোঝা যাচ্ছে এখন এই শীতের মরশুম, এই মুহূর্তে এই জলটা ওঠা মানে বিশেষ করে তিস্তার তীরবর্তী অঞ্চলে যে চাষবাসগুলো হয়েছে, তো সেটা তো ফসলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছেই। আপনার বাড়ি তো তিস্তা চর এলাকা, একদম আপনি পঞ্চায়েত বললেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার এলাকায় তো প্রচুর কৃষক রয়েছে। হ্যাঁ একদম। হ্যাঁ, কি কতটা ক্ষতির মুখে পড়বে বলে মনে করছেন? মনে হচ্ছে যেভাবে জলটা বেড়েছে তাতে একটা বড় রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা, কারণ আলু করেছে, আপনার ওই পেঁয়াজ করেছে, তারপরে বাদাম করেছে, একবারে নদীর চরে যে জমিগুলো আছে সেই জমিগুলোতে এই চাষগুলো করা হয়েছে এবং সেটা ব্যাপক হারে। এই সময় তো জল আসে না, এই সময় না, সাধারণত এই সময় জল বাড়ার কোনো সম্ভাবনা থাকে না। আমরা ইতিপূর্বে হয়তো দেখিও নি এভাবে এই শীতের মরশুমে এতটা জল বৃদ্ধি। এবার হঠাৎ করে কেন বাড়লো এটা আমরা এখনও পর্যন্ত সেটা বুঝতে পারিনি। তো অলরেডি আমাদের কাছে যেটা সংবাদ এসেছে যে 4,000 কিউসেক জল ছাড়া হবে। আচ্ছা। তো এসে দেখছি সত্যি জলস্তরটা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে, মানে সারাটা নদীতেই কম বেশি জল রয়েছে এবং যে অঞ্চলগুলোতে যে কৃষি জমিগুলোতে চাষ করা হয়েছে সেই জায়গায় জল উঠে গেছে কিছু কিছু জায়গায়। তো আরও যদি এই জলস্তরটা বৃদ্ধি পায় তাহলে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে কৃষকরা। রাত বাড়তে কি আরও চিন্তার ভাঁজ পড়ে যাচ্ছে মনে করছে? হ্যাঁ একদম, সে ডেফিনেটলি যেটা বোঝা যাচ্ছে যে আমার মনে হয় যে বিশাল এরিয়া জুড়ে যে কৃষকরা চাষবাস করেছে সেটা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হবে, সেটাই সম্ভাবনা আছে। তো যদি এই অবস্থায় থাকে তাহলে হয়তো ক্ষতির পরিমাণটা অনেকটা স্থগিত থাকবে। বাড়লে মুশকিল। আপনার নাম আর পরিচয়টা? আমার নাম গোবিন্দ বারই, আমি এই 168 বুথের পঞ্চায়েত। কোন এলাকা নাম? খড়িয়া অঞ্চলে বিবেকানন্দ পল্লী 168 বুথের পঞ্চায়েত। ঠিক।